দামি কথাই তো বলতেছি, জানি তো আমরা এগুলি আমরা সব দামি কথাই তো বলতেছি। আপনার সমস্যা কি? আমি কি ওয়াজ করি জানেন না? এই আমার ওয়াজ ইউটিউবে শোনেননি? আপনাদের এত সমস্যা, তাহলে গাই মার্কা বক্তার দাওয়াত দিতেন। এ কথা কন না কে? আপনার হাটর থেকে আরিয়া গরু কিনে নিয়ে এসে গাইয়ের মতো স্বভাব পাবেন। আমি যেইভাবে কথা বলি ওইভাবেই কথা চলবে। আপনার সহ্য করতে না পারলে আমাকে কেন দাওয়াত দিলেন? আমি অনুরোধ করে বলতেছি বসেন, আমি অনুরোধ করে বলতেছি বসেন। আপনি একজন, উনি কি আলেম মানুষ নাকি? আমি যেই কথাগুলো বলছি কোরআন আয়াত ছাড়া বলছি। সরি, আপনি কথা বলেন, কথা বলেন। সরি আমি সরি। আপনি বসেন। ইউনিয়নের অফিস সেক্রেটারি। না না, ওয়াজ তো কেবল শুরু হলো। আপনি সেক্রেটারি, আপনি আপনার মতো চালায় যান। শোনেন, মুনাফিক কিন্তু হুজুরদের মধ্যে বেশি থাকে। মাথার টুপি মুখত দাড়ি কিন্তু জমিনে হক কথা সহ্য করে না। আমার কথা দেওয়া লাগবে, আজকে ময়দান ছাড়া যাবে না। অনেকে বলতেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক ভালো, এখন হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে, এই দেশে ফিরে আসতে পারবে। আমরা কথা একটা পরিষ্কার করে বলি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো নাকি জো বাইডেন ক্ষমতায় আসলো, এটা কোনো দেখার বিষয় নয়। স্বৈরাচার হাসিনা বাংলাদেশে যদি আসতে চায় অবশ্যই আসতে পারে, তবে বাংলাদেশে রাজনীতি করার জন্য নয়, তাকে ফাঁসিতে ঝোলার জন্য আসতে হবে। কি বাবা? মানে হাদিস কোরআন দিয়ে মানুষকে বোঝানো লাগে। জি, হাদিস কোরআন দিয়ে তো বলতেছি। না বাবা, এটা বসেন, আপনি বসেন। না না, আপনি তো স্বৈরাচারের লোক না। আমার কাজে যাচ্ছে। আপনি কি স্বৈরাচার হাসিনার লোক? এই বাবুরে জি, আপনি একটু বসেন, আলোচনাটা লাইন উঠে দেন, বসেন। এই গত 16 বছরে বাংলাদেশে আমরা দেখেছি ওই স্বৈরাচারেরা কোরআনের হক কথা বলতে দেয় নাই। এ কথা কোন না কে? আজকে দেশ স্বাধীন হয়েছে, এখনো যদি কোরআনের সত্য কথা বলতে না পারি, তে মাহফিল করে কি লাভ হবে? ভুল বুঝেন না আপনারা, ভুল বুঝেন না। আমাদের অনেক ব্যথা যন্ত্রণা অন্তরের ভেতরে আছে, ওরা কম জ্বালাই নাই। কোরআনের হক কথা চলবে, স্বৈরাচারের দালালি আর বাংলাদেশে চলবে না। এখন বাংলাদেশ চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আর স্বৈরাচারের দোসরদের জায়গা এই বাংলার জমিনে হবে। আপনাকে ভয় করতেছেন, রাগ করতেছেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান, আপনাকে মন খারাপ করতেছেন। আপনি আমার কাছে বসেন, টেনশন নেই, বসেন। জি, আপনি আলোচনা আগে বুঝেন, তারপরে কথা বলবেন। কথা কন না কে? আমি এতক্ষণ যা কথা বলেছি কোন মিথ্যা কথা বলছি? কোরআন হাদিসের বাইরে বলছি? এখন খেলা হবে শুনে আপনার কলিজাত লাগবে কেন? কথা কন না কে? ওই ডায়লগ দিয়ে ইমানদারদের অন্তরে কম জ্বালাই ওবায়দুল কাদের। এখন ওই কথা বললে যদি আপনাদের অন্তরে লাগে, তাহলে বোঝা লাগবে আপনাদের অন্তরে লাগতেছে, মানে ওদের সঙ্গে সম্পর্ক আছে। কথা কন না কে? আলোচনা চলছে চলছে। আবু জেলটা কয়টা কাজ করবে? আরো জোরে কোন? কোরআনের মধ্যে আছে না নাই? সূরা আনফাল আয়াত কত? 30। জোরবেন আয়াত কত? 1 নম্বর জেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে। তে শেখ হাসিনা আলেমদের জেলেবন্দি করেনি? কোন আমির হামজার কোন অপরাধ আছে? আল্লামা সাইদির অপরাধ আছে? তে এই কথা শুনতে আপনার লাগবে কেন? এই কথা যদি বলা না যায়, মাহফিল না করে মমতাজের গান দেওয়া ভালো। ওই কবরের ওয়াজ আমরা বহু শুনছি। গত 16 বছরে মাহফিলে গেলেই কমিটি বলে, হুজুর আকাশের ওপরের ওয়াজ করবেন আর মাটির নিচের ওয়াজ করবেন, এই দুনিয়া যা হচ্ছে হোক, হুজুর বাদ দেন। আর এখন আমি ঘোষণা করতেছি, দুনিয়ার এখন কবরও বাদ, আকাশও বাদ, এখন দুনিয়ার ওয়াজ হবে। এই বাংলাদেশের রাষ্ট্র গঠনের আলোচনা চলবে, কোন জালিমের কাছে মাথা নত চলবে।
আরে ভাই এতদিন পর্যন্ত যারা স্বৈরাচারের দোসরগিরি করছে, আওয়ামী লীগ করছে রে, এদের কচুর সাথে গলার দড়িতে মরা দরকার। কারণ যার জন্য জীবন যৌবন শেষ করে দিল ও থুয়ে পালিয়ে চলে গেছে। আমাদের জামাতের নেতা বিএনপি নেতা কেউ কি পালাইছে? আর আপনারা যার পক্ষে দালালি করতেছেন ও থুয়ে পালিয়ে চলে গেল। কথা কন না কে? আপনাদের তো তওবা করে দিনের পথে ফিরে আসা দরকার। এমন নেতার পেছনে ঘোরেন যেই নেতা থুয়ে পালিয়ে চলে যায়। কথা কন না কে? আর আমাদের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছাড়া হয় নাই, জালিমের কাছে মাথা নত করে নাই। তাহলে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? ও যে কথা বলতেছিলাম শোনেন, এই যে এরকম চাচা বলতেছে 8টার দিকে ভোট, আমি আর অজু নষ্ট করবো না। অজু থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে, চাচা যাই দেখতেছে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের অজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলতে যাই চাচা শোনেন, বাড়ির যে চাষি নিষেধ করবেন, চাষিও যেন না আসে, তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা যায় 16 বছরে সঠিক নির্বাচন যদি হতো, এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, জামাত বিএনপি মাঠে থাকলে এরা মেম্বার হওয়ারও ভোট পেত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে ক্ষমতা দেখাইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দি করবে। 2 নম্বর আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, তাদেরকে হত্যা করে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যে আলেমদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইকুরি জুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বন্দী হবার পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আবু জেল্লা করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ স্বৈরাচাররা করছে নাকি করে নাই? এ জোরে কোন করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1400 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার আবু জেহেল, এদের মধ্যে কোনো পার্থক্য? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত বুদ্ধি করেন তো দেখি, হাতগুলো একটু মুষ্টি করেন যে হ্যাঁ, সব একটু গলা কাকার দেন থেকে হ্যাঁ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন, এখন না থাকে
কে রে বাবা, আমাকে ওয়াজ শিখে লাগবে? 8 বছর হলে ওয়াজ করি, ওয়াজ লাইনে দুটোতে দেন না। না 30 মিনিটে আপনারা সহ্য করতে পারতেছেন, ব্যাপার কি? না না এত কান ভরা দিলে ওয়াজ হয় নাকি? আমি অনুরোধ করে বলতে চাই বসেন, আমি শেষ পর্যন্ত কি করে আগে দেখেন। আপনাকে আমরা অসম্মান করছি, আপনি দামি কথা বলছি, দামি কথাই তো বলতেছি, দামি কথাই তো বলতেছি। আপনার সমস্যা কি? আমি কি ওয়াজ করি জানেন না? এই আমার ওয়াজ ইউটিউবে শোনেননি? আপনাদের এত সমস্যা, তাহলে গাই মার্কা বক্তার দাওয়াত দিতেন। এ কথা কন না কে? আপনার হাটর থেকে আরিয়া গরু কিনে নিয়ে এসে গাইয়ের মতো স্বভাব পাবেন। আমি যেইভাবে কথা বলি ওইভাবেই কথা চলবে। আপনার সহ্য করতে না পারলে আমাকে কেন দাওয়াত দিলেন? আমি অনুরোধ করে বলতেছি বসেন, আমি অনুরোধ করে বলতেছি বসেন। আপনি একজন উনি কি আলেম মানুষ নাকি? আমি যেই কথাগুলো বলছি কোরআনে আয়াত ছাড়া বলছি। আমার যতগুলো কথা ভেতর আছে সব বলবো। প্রয়োজনে এলাকার দাওয়াত দেবেন না, আর আসবো না। আলোচনা চলছে চলছে। শোনেন, বাংলাদেশে বহু ধরনের বক্তা আছে। কিছু কিছু বক্তা আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এরা শুধু কান্নাকাটি করে শুতে শুয়ে ফেলতে শোতা কথা কর না কেন? কান্দাকাটির তো এতই দরকার, ওই বক্তা আনতেন ভাইরে। আমি এমন বক্তা, আমি বর্তমান প্রেক্ষাপট মিল করে ওয়াজ করি, জানেন না আপনারা? এখন জেনে শুনেই তো নিয়েছেন আপনারা। সময় দেন, আমি একটু কথাগুলো বলি, লাইনে উঠাই আলোচনাটা। সবাই মিলে যদি এত কথা বলেন ওয়াজ হবে না তো। যে যেখানে আছেন বসেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে বললেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি কায়েমে আমাদের করণীয় কি। আলোচনার বিষয় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি কায়েমে আমাদের করণীয়। বিষয়টা বোঝার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী যেই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের মধ্যে একটা দল গঠন করলেন, সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। ওই হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে জমিনে শান্তি কায়েম করার জন্য তিনি চেষ্টা করলো। চেষ্টা করতে করতে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করেছে। 1 নয় 2 নয় 23 বছর ধরে নবীজি তার দলের মাধ্যমে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করলো, কিন্তু আমার নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ গভীর মনোযোগ দিয়ে মাথার মধ্যে কথাগুলো ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, ওই নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলো। ওই কোরআনটা নবীজি জমিনের মধ্যে কায়েম করলো। ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর ধরে আমার নবীজি চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আমার নবীজি নবুয়ত পাওয়ার পরে 23 বছরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো, আর আগে 23 বছরে এই নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ হলো নবুয়ত পাওয়ার আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, নবীজির একটা দল ছিল, কিন্তু ওই দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। খুব ভালো করে বুঝবেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, আর এলাকার তেল তারা গোয়েন্দার নেতা না। স্বয়ং 23 বছর আমাদের নবী চেষ্টা করছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, পারেনি। কারণ কি? নবীজির দল আসলো, কিন্তু কি ছিল না? এ জোরে কোন কি ছিল না? তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চাই,
ওই দল দিয়ে শান্তি কায়েম হবে না যেই দল কোরআন দিয়ে পরিচালিত হয় না। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন যদি না থাকে শান্তি আসতে পারে না। তার মানে বাংলাদেশে শান্তি কায়েম করতে চাইলে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ভারতের আইন, বিদেশের আইন, সব আইনগুলোকে বাদ দিয়ে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। এই কথা বলাও কি অন্যায়? তাহলে শান্তির জন্য কি দরকার? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, যদি কোরআন বাদ দিয়ে জমিনে শান্তি কায়েম করতে চাও ওই জমিনের মধ্যে তোমরা শান্তি পাবে না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদ দিয়ে শান্তি চাইলে এই জমিনে শান্তি হবে না। তোমরা যদি শান্তি পেতে চাও কার কাছে ফিরে আসা লাগবে? আর জোরে বলেন। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যদি কোরআন মানে শান্তি পাবে, কোরআন না মানলে শান্তি আসবে। এ লক্ষ্য করেন, এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। যুক্তিতে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। বুঝছেন কথা? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের পাবনা শহরেও এসেছে। পাইপের মধ্যে যে পানি বের হচ্ছে, বলেন তো পানিটা ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে পাবনা জেলার যত হুজুর, মুফতি, মুহাদ্দিস, ফকি সব হুজুরদেরকে ডাকতে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? পাবনা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন। এই বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠার ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে জুতো এবং ঝাঁটাপিটা করে বের করে দিয়ে যতদিন না পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি কায়েম হতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। এরকম থাক। তাহলে জোরে বলেন, শান্তি কায়েমের জন্য কি লাগবে? এই কোরআনের আইন লাগবে, কোরআনের সমাজ লাগবে। এই জমিনে দিন কায়েম করতে হবে। তার কারণ ভালো করে বুঝবেন। নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দিন কায়েম করা। এখন বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? নামাজও ইবাদত, হজও ইবাদত, তার চেয়ে বড় ইবাদত দিন কায়েমের আন্দোলন। ব্যাপার কি? ব্যাপার সোজা। আপনি এই জমিনের মধ্যে যদি নামাজের দাওয়াত দেন, তাবলীগ হয়ে যদি ডাক দেন, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি, আপনার
আপনার কোনো বিপদ, আপনি রোজার দাওয়াত দেন কোনো বিপদ, এই বাংলাদেশে জিকিরের দল আছে না নাই? যেরকম ভণ্ড পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি বলবো, দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন? দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবেন পারিনি, লিখবো কি? কে রে কথা কর না কে? কে রে কোরআন হাদিসে হকাহুকি কোতাকুতি কোন জিকির আছে? শোনেন, হাসার জন্য আপনাদের বলিনি, আমার দিকে তাকান। এই বাংলাদেশে জিকির নিয়ে যারা ব্যস্ত আছে, এদের কোনো বিপদ, হজ নিয়ে ব্যস্ত আছে, এদের কোনো বিপদ? বলেন তো বাংলাদেশে কারা বিপদে আছে? এই জমিনের ভেতরে যারা দিন কায়েমের দাওয়াত দিয়েছে, মানে নামাজের ওয়াজ করলে বিপদ হয় না, হজের ওয়াজ করলে বিপদ হয় না, জিকিরের লাসালাসি করলে বিপদ হয় না, দিন কায়েমের কথা বললে বিপদ হয়। এই জন্য গভীর মনোযোগ দিয়ে আজকের তথ্যবহুল কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 16 দিন রোজা থেকেছে, জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি রোজা ভেঙে ফেললেন, নিজে পানি খাইলেন, খেজুর খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও পানি খাও, খেজুর খাও, রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার একটা রোজা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখতে হবে, আর আপনি রোজা ছেড়ে পানি খাইতে বলতেছেন, কারণ কি? রাসূল বলতেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যা বলি তা করো, আর রোজা থাকার টাইম নাই, খেজুর খাও, পানি খাও। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পরে নতুন বউকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেল। বাইরে থেকে কে যেন ডাক দেয়, বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের মধ্যে থেকে নিজের বউটাকে বাসর ঘরে রেখে ফরজ গোসল না করে জিহাদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যাওয়ার পরে এক নয় দুই নয়, জিহাদ করতে করতে বাতিল আর কাফিরদেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। এক নয় দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করেছে। বাতিলদের মোকাবেলা করতে করতে এক সময় তিনি নিজেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে জীবন দিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। ওই উদের বান্দরে এক নয় দুই নয় 70 জন নবীর সাহাবী বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই 70 জন সাহাবীকে তোমরা একত্রিত করো। আজকেও যারা মদিনায় চলে যান হজ উমরা করতে গিয়ে, ওই মদিনায় যাওয়ার পরে যতগুলো পাহাড় দেখা যায়, সবচাইতে লাল পাহাড় কিন্তু হলো উহুদ পাহাড়। অন্য পাহাড় এত লাল না, উহুদ পাহাড়টা দেখতে যত লাল। মানুষদেরকে জিজ্ঞেস করা হলো, এই পাহাড়টা কেন লাল হলো? ওই মদিনার মানুষগুলো বলে, আমরা কিতাবের মধ্যে পেয়েছি উহুদ যুদ্ধের দিনে আমার নবীজি যুদ্ধ করতে 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 নবীজির উপরে যখন হামলা করা হলো, নবীজির হেলমেটটা ভেঙে নবীজির তন্দুর মুবারক শহীদ হয়ে গেলেন। নবীজির মুখের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়লো রে, ওই পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করলো। আর উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই আপনার লাল বর্ণের আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার নবীজি রক্ত সহ্য করতে না পেরে উট পাড়টা কাঁপতে কাঁপতে লাল বর্ণের হয়ে গেলেন 70 জন সাহাবীকে একত্রিত করে নবীজি কবর দেওয়ার জন্য যখন ঘোষণা করে দিল শহীদদের কবর দেওয়ার নিয়ম হলো যে রক্ত মাখা শরীরে মানুষেরা দিনের জন্য শহীদ হয়ে যায় এদের কিন্তু গোসল করানো হয় না এদের কিন্তু নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না ওই রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে তাদেরকে ঢোকানো হয় কিয়ামতের ময়দানে এই মানুষগুলো শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে তারা দাঁড়িয়ে যাবে ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون এই জন্য আল্লাহ তাআলা বলেন দিনের জন্য যারা জীবন নেই খবরদার তোমরা মৃত বলো না এই মানুষগুলো জীবিত তোমরা বুঝতে পারো না এই কথা বলার পরে সমস্ত সাহাবীদেরকে যখন খোঁজা হয় দূর থেকে লক্ষ্য করে দেখা যায় বাসর ঘরের মধ্যে থেকে বের হওয়ার পর একটা নতুন বধূ বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে উদের প্রান্তরে চলে আসলো রাসূল বলে হে পুত্রবধূ এ নববধূ এই জিহাদের ময়দানে কেন তুমি বাসর ঘর থেকে এসেছো মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কান্না করার কারণ হলো আমার স্বামী হানজালা গতকালকে বিকেলবেলা আপনি তো ব্যবস্থা করেছিলেন আপনার নেতৃত্বে তো বিয়ে সম্পন্ন হয়েছিল আমার স্বামী জিহাদের ময়দানে চলে এসেছে শহীদ হয়ে বিদায় চলে গেছে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী শহীদ হওয়ার কারণে আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে ওই গোসলের ব্যবস্থাটা আপনাকে করতে হবে লিল্লাহ তাকবীর আমার স্বামী শহীদ হয়েছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল ছিল গোসলটা বাকি আছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পর আমার নবী সাহাবীদেরকে বললেন লক্ষ্য করে দেখো তো হানজালা কোথায় হানজালা চাচাকে তোমরা খুঁজে খুঁজে বের করো খোঁজাখুঁজি শুরু হয়ে গেল কোথাও হানজালাকে পাওয়া যায় না আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আকাশের দিকে আকাশ থেকে কই থেকে যেন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন মেঘ নাই কোথা থেকে বৃষ্টি আসে লক্ষ্য করে দেখলেন ওই দরদর করে বৃষ্টি পড়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না রাগ করবেন না আপনার চাচা হানজালা বিয়ে করার পরে বাসর করে বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে গিয়েছে যুদ্ধ করতে করতে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে ওই জান্নাতের ভেতর থেকে ফেরেশতা পাঠাইয়া জমজম আর হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে লিল্লাহ তাকবীর এ পাবনার মুসলমান কান খাড়া করে বোঝার চেষ্টা করেন ফরজ গোসল বাদ 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ আল্লাহ এত বেশি রাজি খুশি দিন কায়েমের আন্দোলন করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি আমল হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি আল্লাহ তাআলা বলেছেন এই জমিনে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে ওয়া লা তাতাফাররাকু ফি তোমাদেরও দায়িত্ব হলো দ্বীন কায়েম করো এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না এ পাবনা ঈশ্বরদের মুসলমান গভীর মনোযোগ
আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, কিন্তু নামাজ নিয়ে দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন রোজা করো, কিন্তু রোজা করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, এই কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নিয়ে দলাদলি হবে না, হজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। ওয়াজ কি মেলে? এ জোরে কোন মেলে? মাথার মধ্যে 6 তালা টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করতে 6 বার। যদি বলা হয় বাংলাদেশে কোরআন কায়েম করা লাগবে, ওই বুড়ো চাচা লাফ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। এ কথা কোন না কে? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না। এরা হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছে নামাজ পড়েছে, হজও করেছে, জিকিরও করতো, টুপিও ছিল, দাড়িও ছিল, নবীর নেতৃত্ব মানতো না, আর জমিনে দিন কায়েম করতে চাইতো না। সুতরাং আজকের প্রোগ্রামের ঘোষণা হলো এই বাংলার জমিনে আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে দিন কায়েম করার জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আজীবন কাজ করার জন্য কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। দেন একজন দেখবি, দেন দেখি।